আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমাদের মুরল বাড়িতে রান্না হবে পাঁচমিশালি শীতের সবজি। ষড় ঋতুর দেশ আমাদের বাংলাদেশ। প্রতিটি ঋতুই আমাদের জন্য সৃষ্টিকর্তার এক আশীর্বাদ, কেননা প্রতিটি ঋতুই আমাদের জন্য বৈচিত্র্যময় প্রকৃতি আর বাহারি খাবারের বহর নিয়ে আসে। কারণ শীত আসলে আমাদের যেমন পিঠাপুলি খাবার দম পড়ে যায়, তেমনি হরেক রকমের শাকসবজি আমাদের রসনা বিলাসকে বাড়িয়ে তোলে আরও অনেক গুণ। এই শীতে বিভিন্ন সবজি দিয়ে হরেক রকম খাবার তৈরি করা হয়। আমাদের বিক্রমপুরে এখনও অনেক প্রকার সবজি আবাদ করা হয় না, কিন্তু যোগাযোগ ব্যবস্থা ভালো হবার কারণে বাংলাদেশের সর্বত্রই এখন সব কিছু পাওয়া যায়। তাই আমাদের মুরলবাড়ি রান্নাঘরে রান্না হবে পাঁচমিশালি শীতের সবজি। মনে হয় বাচ্চারা খাবেই, কারণ এর রং এবং ঘ্রাণ অসাধারণ। প্রথমে পেঁয়াজ, কাঁচামরিচ আর টমেটো কেটে নিচ্ছি। এরপর শীতকালীন বিভিন্ন সবজি কেটে ধুয়ে নিচ্ছি। যেহেতু সবজি রান্না হচ্ছে, তাই ছেলে তার মাকে কাজে সাহায্য করছে। প্রথমে একটি পাত্রে গরম পানি করে তাতে সবজিগুলো আদা সিদ্ধ করে নিচ্ছি। এরপর সেই সিদ্ধ হওয়া সবজিগুলো আরেকটি পাত্রে ঠান্ডা পানিতে ধুয়ে নিচ্ছি। এতে সবজির রঙটা নষ্ট হবে না। আরও ভালো হয় যদি বরফের ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেওয়া যায়। এবার একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে এতে অল্প পরিমাণ পাঁচফোড়ন এবং পেঁয়াজ কুচি ভেজে নিচ্ছি।
এখন এতে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, সামান্য লাল মরিচ গুঁড়া ও হলুদ বাটা দিয়ে একটু পানি মিশিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা মোটামুটি কষানো হয়ে আসলে অল্প পরিমাণ পানি, গরম মশলার গুঁড়া, কয়েকটা কাঁচামরিচ এবং সবজিগুলো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম। যেহেতু সবজি কিছুটা কষানো হয়েছে, এবার আমরা টমেটো দিয়ে দিচ্ছি। সবজিগুলো যেহেতু কষানো হয়ে গেছে, এখন সামান্য পরিমাণ পানি দিয়ে নেড়ে চেড়ে মটরশুঁটি দিয়ে দিচ্ছি। যেহেতু বাচ্চাদের কথা মাথায় রেখে এই সবজি রান্না করা হচ্ছে, তাই আর রং যেন নষ্ট না হয় সেদিকে খেয়াল রেখে আমরা সবজিগুলো রান্না করার সময় ঢাকবো না। এখন এতে কিছু পরিমাণ পেঁয়াজ ফুলকুচি আর টমেটো দিয়ে দিচ্ছি। এবার আমরা ধনেপাতা দিয়ে দিচ্ছি। আমাদের সবজি রান্না হয়ে গেছে। এবার নামিয়ে একটু সাজিয়ে গরম গরম পরিবেশন করব। হয়ে গেল আমাদের মোড়ল বাড়ির পাঁচমিশালি শীতের সবজি।